নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্যের মান সবথেকে বেশি অথবা নিচের কোনটির শক্তি সবথেকে বেশি? সো তোমরা যারা এইচএসসি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তোমরা হয়তো বা তোমাদের এমসিকিউ সেগমেন্টে কখনো না কখনো এই ধরনের এমসিকিউ দেখেছো, তাই না? সো আজকে হচ্ছে আমরা এই ধরনের এমসিকিউটা সলভ করব, আর আমরা খুবই মজাদার একটা ছন্দের মাধ্যমে সলভ করব, যেন তুমি সবসময়, সেটা হোক এইচএসসি একাডেমিক কিংবা অ্যাডমিশন, যে কোনো ধরনের এমসিকিউ যদি আসে তুমি যেন এই টপিক থেকে এমসিকিউ ইজিলি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের একটু ছন্দটা দেখে নিই। আমাদের যে ম্যাজিক ছন্দ সেটা হচ্ছে মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে। কি বলছি? মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে। রঞ্জন হচ্ছে সে মগা, ওকে, আর তার দুশ্মন হচ্ছে অবলা, তাকে হচ্ছে সে মারে। এখন আমরা কি দেখলাম এই ছন্দে, একটু খেয়াল রাখতে হবে। দেখো, মগা মানে হচ্ছে মহাজাগতিক রশ্মি, ঠিক আছে। গা মানে হচ্ছে গামা রশ্মি। তোমার এইচএসসি বইয়ে এই গামা রশ্মি থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে মানে মহাজাগতিক রশ্মি, গা মানে গামা রশ্মি, রঞ্জন মানে রঞ্জন রশ্মি, মানে আমরা যেটাকে এক্স রে বলি, ওকে, যেটাকে আমরা এক্স রে বলি, মানে রঞ্জন রশ্মি। অতি মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি। তারপর আসো, দুশ্মন মানে হচ্ছে দৃশ্যমান রশ্মি, ওকে। অবলা মানে হচ্ছে অবলোহিত রশ্মি, মা মানে হচ্ছে মাইক্রোওয়েভ, আর রে মানে রেডিও ওয়েভ। ঠিক আছে, কি বলছি একবার রিপিট করি। মানে মহাজাগতিক, গা মানে গামা, রঞ্জন মানে এক্স রে বা রঞ্জন রশ্মি, অতি মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি, আর দুশ্মন মানে হচ্ছে দৃশ্যমান, তারপর অবলা মানে অবলোহিত, মা মানে মাইক্রোওয়েভ, রে মানে রেডিও ওয়েভ। এখন ব্যাপারটা কি, ছন্দ দিয়ে আমি কি বুঝলাম সবসময় মাথায় রাখবা। এই ছন্দের প্রথম থেকে শেষের দিকে যত এই দিকে যাবে, ঠিক আছে, তত ল্যামডার মান বৃদ্ধি পাবে। কি বললাম? যত থেকে রের দিকে যত আসবে তত ল্যামডার মান বৃদ্ধি পাবে। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু ছোটবেলায় ফেরত যাও তো, আমরা একটা সূত্র পড়ছিলাম কিনা, যে E ইকুয়াল hc বাই ল্যামডা, তাই না? শক্তি নির্ণয়ের সূত্র। এখন এখানে দেখো তো তুমি, আমাদের h মানে প্লাঙ্কের ধ্রুবক, আর c মানে কিন্তু আলোর বেগ। এখন এই দুইটা ধ্রুবক জিনিসকে আমি যদি একটু কনস্ট্যান্ট বা ধ্রুবক যদি আমি চিন্তা করি, তাহলে আমি লিখতে পারি যে E সমানুপাতিক 1 বাই ল্যামডা। কিভাবে লিখলাম? সূত্র পড়লাম যে E ইকুয়াল hc বাই ল্যামডা। এখন যেহেতু h এবং c দুইটাই যেহেতু ধ্রুবক, তাই আমি বলতে পারি যে E সমানুপাতিক 1 বাই ল্যামডা। ওকে, তার মানে আমি এই সম্পর্ক থেকে আমি কি বুঝছি বলতো? আমি বুঝলাম যেখানে শক্তির মান বেশি ওইখানে তরঙ্গ দৈর্ঘ্য কম। ওকে, এটা মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে শক্তির মান কম ওইখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে আমি বললাম তোমাকে যে থেকে যত রের দিকে যাবে তত তরঙ্গ দৈর্ঘ্যের মান বৃদ্ধি পাবে, তাহলে শক্তির মান কি হবে বলো? হ্রাস পাবে। বুঝতে পারছো কিভাবে বলছি? আমরা এই সম্পর্ক থেকে বলতে পারি যে এইদিকে যত যাবে তত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মান বৃদ্ধি পাবে, তার মানে শক্তির মান কি হবে? হ্রাস পাবে। তাহলে এবার আসো, তাহলে আমাকে বলো তো যে গামা এবং রেডিও ওয়েভের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তাহলে হবে রেডিও ওয়েভের। আমি যদি বলি কার শক্তি বেশি, তাহলে হবে উল্টা, তাহলে হবে গামা। বুঝতে পারছো? এই পেজটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই ধরনের এমসিকিউ সলভ করার তোমার কোনো ব্যাপারই না, একদম 1 সেকেন্ডে সলভ হয়ে যাবে। দেখো তো কি বলছে, নিচের কোনটির শক্তি বেশি? ই চাইছে, ওকে। দেখো অনেকগুলো অপশন, গামা, দৃশ্যমান, অবলোহিত, রেডিও। ভালো কথা। তাহলে দেখো এখানে আমি বলছি কি, শক্তি যত এদিকে যাবে আমার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, শক্তি কিন্তু হ্রাস পাবে। তার মানে যত এই সাইডে আসবে তত শক্তি বৃদ্ধি পাবে, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। তাহলে সবার এই সাইডে যে আছে তার শক্তি সব থেকে বেশি। তাহলে কে আছে? 1 নম্বরে আছে মহাজাগতিক, আর 2 নম্বরে আছে কি? গামা। দেখি আমার অপশনে কোনটা আছে। অপশনে আছে গামা। বুঝতে পারছো? তাহলে এই একটা ম্যাজিক ছন্দ দিয়ে তুমি এই ধরনের যে কোনো এমসিকিউ তুমি ইজিলি সলভ করে ফেলতে পারো। যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবা, এরকম ভিডিও আরো আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।